চলো পাল্টাই, চলো পাল্টাই, সমতা সমতা সমতা, মর্যাদায় গড়ি সমতা। নারী ও পুরুষ ভেদাভেদ ভুলে, পেছনের ভুল সব পেছনে ফেলে, সবাই মিলে সামনে এগিয়ে যাই যাই যাই, চলো পাল্টাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মানুষই সমান, জন্ম হওয়ার কারণে সমান, তার অধিকার সমান এবং তার মর্যাদাও সমান। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেটা মনে রাখি। এবার ইউএন স্লোগান হিউম্যান রাইটস ডে হলো হিউম্যান রাইটস 360 ডেজ। এটা মানে কি, অর্থাৎ কি, যে আমরা শুধু একদিন 10ই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে উদযাপন করব? এটা কি এই মানে? আপনারা কি মনে করেন? তাই না? আমরা প্রতিদিন আমাদের জীবনের প্রত্যেক দিন আমরা হিউম্যান রাইটসের চর্চা করব। সব সময় যে আমরা একটা বড় কাজ করে হিউম্যান রাইটস আমরা ডিফেন্ড করি তা না। আমাদের ছোটো খাটো দৈনন্দিন জীবনের কাজ, যেমন একটি বাচ্চাকে স্কুলে পড়ানো, যেমন কোনো মানুষকে সাহায্য করা, কোনো একটা অবিচার এটার প্রতিবাদ করা, এই সবই কিন্তু হিউম্যান রাইটসের চর্চার মধ্যে পড়ে। তাই বলা হচ্ছে হিউম্যান রাইটস 360 ডেজ, প্রত্যেক দিন হিউম্যান রাইটসের চর্চা করা। মানুষের জন্য ফাউন্ডেশন হিউম্যান রাইটস এর কাজ, হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্সের কাজ করে যাচ্ছে আজকে 12 বছর ধরে আমাদের সহযোগী সংগঠনের সঙ্গে। আমরা 122টি সংগঠন নিয়ে সারা বাংলাদেশে কাজ করছি। আমাদের ইচ্ছা আসলে একটি হিউম্যান রাইটস নিয়ে একটা মুভমেন্ট ক্রিয়েট করা, সবাইকে একসঙ্গে মিলে মানুষের জন্য ফাউন্ডেশনের পার্টনার, অন্য অন্য মানবাধিকার উন্নয়ন সংগঠন সবগুলো মিলে কি করব, আমরা একটা বড় একটা মুভমেন্ট তৈরি করে হিউম্যান রাইটসের চর্চা করব। আমরা এটার সঙ্গে সঙ্গে পলিসি অ্যাডভোকেসি কাজ করি, যেখানে আমরা নীতি নির্ধারকদের সঙ্গে কাজ করি, তাদের সহযোগিতা করি, আমরা যেন ভালো আইন পাই, আইনের সংস্কার পাই এবং আমরা নীতি পাই। সেটা আমরা করে আসছি এতদিন ধরে। এবং এখানে আমি বলতে চাই যে আমাদের এই যে পার্টনারশিপ উইথ ডিফারেন্ট স্টেক হোল্ডার, এটার মধ্যে একটা বড় আমাদের স্টেক হোল্ডার হলো গভর্নমেন্ট। বিশেষ করে তৃণমূল পর্যায়ে আমরা যদি সরকারের সহযোগিতা না পেতাম, আমরা কিন্তু এত দূর এত কাজ করতে পারতাম না। সো সেখানে একটা ধন্যবাদ দিতেই হয়। তবুও আমি বলবো, আমরা একটি মানবাধিকার সংগঠন, আমাদের রোল হলো একটা ওয়াচডগ রোল, এবং যেখানে মানবাধিকার লঙ্ঘন হোক, সেটা স্টেট দ্বারা হোক, মানুষের দ্বারা হোক, বিজনেস পিপল দিয়ে হোক, যেই করুক, আমাদেরকে কিন্তু আমাদের প্রতিবাদ, আমাদের আওয়াজ সেখানে তুলতে হবে। টুডে we are going to recognize 10 such individuals. We received 111 nominations for this when we sent around this word, a call to send us name of human rights defenders, and our partners all over the country helped us. আমাদের সহযোগী সংগঠনগুলো আমাদেরকে সাহায্য করেছেন এই বাছাই করতে। 111টার মধ্যে একটি জুরি বোর্ড বসে 10টি নাম এখানে সিলেক্ট করেছেন। এই জুরি বোর্ড কিন্তু একটি ক্রেডিবল নাম করা ব্যক্তিগণ, যারা হিউম্যান রাইটস নিয়ে, মানবাধিকার নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। আমি বিশেষভাবে আবার আমাদের সহযোগী সংগঠনগুলোকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এই সিলেকশনে সাহায্য করার জন্য। আমরা আজকে যাদেরকে সম্মানিত করব, এরা কিন্তু কোনো দিন কোনো কিছু পাওয়ার জন্য কাজ করেন না। এনারা নিভৃতে কিন্তু কাজ করে যাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী, ভালনারেবল মানুষের জীবনে একটি পরিবর্তন আনার জন্য। মানুষের জন্য ফাউন্ডেশন এবং সহযোগী সংগঠন আমরা কাজ করে যাচ্ছি বৈষম্য বন্ধ করার জন্য। আমরা একটি স্বপ্ন দেখি যেখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং বৈষম্যবিহীন সমাজ। আমাদের এটা খুব দুঃখের বিষয় যে আমাদের সমাজে এখনও
প্রত্যেক স্তরে বৈষম্য রয়ে গেছে এবং এটার বড় বৈষম্য হলো নারী পুরুষের বৈষম্য। আমরা সবাই জানি যে নারীর প্রতি সহিংসতা একটা বড় একটা বিষয় বাংলাদেশে, which is very unacceptable. We have been working to reduce violence against women along with all our partner organizations, and this violence against women in Bangladesh, as everywhere in the world, is at unacceptable limits. Manushya Jonno Foundation this year has launched a campaign called Morjadaye Gori Samota. Apnara shobai janen আমাদের এই প্রচার অভিযানের কথা। It is called Equality Through Dignity. We believe that women have lower status and we need to change the attitude of the whole society and the family and see women in a more positive way. That is what the campaign is trying to do. The campaign is focusing on changing attitude and mindset of family and society from negative to that of a positive one. আমাদের স্লোগান হলো let us change. আমার এই কথার শেষে একটা ছোট্ট 1 মিনিটের গান বাজাবে এবং আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের কাছে একটা কাগজ দেওয়া হয়েছে, চলো আমি যখন বলবো তখন আপনারা এটা দেখাবেন, যেটা বলে চলো পাল্টাই। আমাদেরকে নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, আমরা যেন নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, আমরা যেন নারীদেরকে সম্মান করি। আমি পরিশেষে আমাদের অনারেবল স্পিকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য, আমাদের চিফ হিউম্যান রাইটস কমিশনার যে সব সময় আমাদের পাশে আছেন আমাদের সকল কাজে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। A very, very special word of thank you to Sarah Cook and the wonderful support that DFID has been given us for the last 12 years. আপনারা সবাই মনে রাখেন, আমরা এই কাজ করতে পারতাম না তাদের সহযোগিতার হাত যদি সবসময় আমাদের পাশে না থাকতো। আমাদেরকে এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও সহযোগিতা করছে, তাদের ধন্যবাদ। আর আমি আমার গভর্নিং বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি, এখন এখানে আমাদের চেয়ার করছেন ব্যারিস্টার মঞ্জুর এবং অন্য যারা আছেন। পরিশেষে অফকোর্স দি ওয়ান্ডারফুল টিম অফ মানুষের জন্য ফাউন্ডেশন, বিকজ সব কাজই তাদের, আমি সবসময় বলি সব ভালো কাজ ওদের, সব ভুল আমার। সো আমরা এখন একটু সেই গানটা শুনি, চলো পাল্টাই। চলো পাল্টাই, চলো পাল্টাই, সমতা সমতা সমতা, মর্যাদায় গড়ি সমতা, নারী ও পুরুষ ভেদাভেদ ভুলে, পেছনের ভুল সব পেছনে ফেলে, সবাই মিলে সামনে এগিয়ে যাই যাই যাই, চলো পাল্টাই। সুধীবৃন্দ, এবার মানবাধিকার কর্মীদের সম্মাননা প্রদান। প্রথমেই সম্মাননা গ্রহণ করবেন নোয়াখালীর সুবর্ণচরের মানবাধিকার কর্মী জনাব শফিক উল্লাহ। শফিক উল্লাহ দীর্ঘ 28 বছর ধরে নোয়াখালীর সুবর্ণচরের খাস জমিতে হতদরিদ্র ও ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত আছেন। তার নেতৃত্বে চরবাসী শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে 10,000 একরেরও বেশি খাস জমিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা করেন এবং প্রায় 40,000 দরিদ্র মানুষ উপকৃত হয়েছে। সাদা কালো ভেদ নেই, জাতের প্রভেদ নেই, মর্যাদায় অধিকারে এক সকলে, পেশা প্রতিবন্ধিতা নয় কোনো ভিন্নতা, মানুষের মর্যাদা মানুষ বলে। এসো সব মানুষের জন্য হাতে হাতে রেখে গড়ি পৃথিবী অনন্য। এসো সব মানুষের জন্য হাতে হাতে রেখে গড়ি পৃথিবী অনন্য। ধর্ম বা ভাষা নয় মানুষের পরিচয়,
মুছে যাক সব ব্যবধান। আদিবাসী পাহাড়ি পুরুষ কিংবা নারী, স্বাধীনতা স্বাধিকারে সবাই সমান। মানুষ পণ্য নয়, গোলামির জন্য নয়, অধিকার দিতে হবে মানুষ হলে। এসো সেই মানুষের জন্য হাতে হাতে রেখে গড়ি পৃথিবী অনন্য। বেঁচে থাকা, কথা বলা, নির্ভয়ে পথ চলা, শিক্ষা স্বাস্থ্য গৃহ চাই সকলে। সুশাসন সুবিচার সবারই অধিকার, হাসি মাখা শৈশব চাই শিশুদের। শোষণ প্রবঞ্চনা ভয় ভীতি লাঞ্ছনা মানুষকে যাবে না বাধা কোনো শেকলে। এসো সেই মানুষের জন্য হাতে হাতে রেখে গড়ি পৃথিবী অনন্য। সাদা কালো ভেদ নেই, জাতের প্রভেদ নেই, মর্যাদা অধিকারে এক সকলে। পেশা প্রতিবন্ধিতা নয় কোনো ভিন্নতা, মানুষের মর্যাদা মানুষ বলে। এসো সব মানুষের জন্য হাতে হাতে রেখে গড়ি পৃথিবী অনন্য। এসো সব মানুষের জন্য হাতে হাত রেখে গড়ি পৃথিবী অনন্য। নারী ও পুরুষ ভেদাভেদ ভুলে, পেছনের ভুল সব পেছনে ফেলে, সবাই মিলে সামনে এগিয়ে যাই যাই যাই। চলো পাল্টাই। নারী ও পুরুষ ভেদাভেদ ভুলে, পেছনের ভুল সব পেছনে ফেলে, সবাই মিলে সামনে এগিয়ে যাই যাই যাই। চলো পাল্টাই। সম্মাননাপ্রাপ্ত মানবাধিকার কর্মী এবং অন্যান্যরা তাদের অনুভূতি প্রকাশ করবেন। আমি 1946 সন যখন মহাত্মা গান্ধী মানুষের আঘাতে মানুষের মৃত্যু ঠেকাতে, মানুষের দ্বারা মানুষের ঘর জ্বালানো থামাতে এসেছিলেন, যেই জায়গাটাতে এসেছিলেন, আমি সেই জায়গারই মেয়ে এবং তখন থেকেই আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আজকে করতে করতে আজকে মানুষের জন্য ফাউন্ডেশনে আমি এসেছি। আমি সকলের জন্য আমি দাবিদার, আমি অধিকারের দাবিদার, আমি নারী দাবিদার তো অবশ্যই, কিন্তু বালক বালিকা ধর্মে ধর্মে বিরোধ মেটানো, মানুষকে মানুষের ভালোবাসা প্রদান করা, সকলের দিকে সকলেরকে বাঁচায়ে রাখা, এমনকি বনের পশুগুলোকে যে মেরে ফেলছে তাদেরকেও রক্ষা করার জন্য এখানে যারা আছেন এদের মধ্যে অনেকেই আছেন অনেক ক্ষমতাশীল। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করি, প্রত্যেক স্তরে যারা লাঞ্ছিত, যারা নির্যাতিত, যারা মৃত্যুতে পতিত, আমি সবার অধিকার, সবার জন্য যে অধিকার আছে সেই অধিকার এবং মানব অধিকার দাবি করে আজকে আমি এবং সবাইকে নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই আমার কথা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আমি আমার ভাষায় আমার ছোট্ট জীবনীটা বলি, আমার ছোট্ট পরিচয়টা। এই মেয়ে, কে তুমি? কে আমি? আমি তো সেই মেয়ে, দুরন্ত কিশোরী বালিকা, মাত্র 1 সপ্তাহ আগে নতুন জামা পেয়ে নেচে বেড়ানো সেই মেয়ে। আমি তো সেই মেয়ে, 7 দিন পর পহেলা বৈশাখ লজ্জায় রাঙা নববধূর সাজে, কপালে লাল টকটকে পূর্ণিমা চাঁদের মতো করে সিঁদুর আঁকা, হাতে সাদা পবিত্র কাকন,
আমি কি সেই মেয়ে? না, আমি তখন জননী। স্বামীর ঘর আলো করতে অনেক ত্যাগ, অনেক যন্ত্রণা সহ্য করে সংসার এনেছি নতুন মুখ, হাসি আনন্দে ভরা এ যেন এক অভিনব সুখ। তিল তিল করে গড়ে তুলেছি আমার সুখের প্রাসাদ, ক্লান্তিহীনা আমি সেই মেয়ে। একই বৈশাখ, তুমি এখানে? এই যা, তোমার কথা তোমার মনেই ছিল না, কিন্তু তুমি তো পহেলা নও, বিদায় লগন। একই আকাশে মেঘের গর্জন, না এ তো পিস্তলের গুলির আওয়াজ। আয় কার আর তো না দেয় তো, এই তো আমার কপাল ভাঙা চিৎকার ভেঙে গেল, হাতের কাকন মুছে গেল শীতের সিঁদুর। আমি সেই মেয়ে যার না আছে স্বামী, না আছে সংসার, না আছে দিনে একবার মা ডাক শোনার অধিকার। সবাই বলুন কে আমি? কিশোরী, গৃহিণী নাকি জননী? না, আমি এসবের কিছুই না। আমি পথ এক উদ্ভ্রান্ত পথিক। আমার নাম ঝর্ণা রায়। আমি আমার মানে এই জীবন থেকে আমার জীবন ভুলানোর জন্য আমি আমার জীবন বিলিয়ে দিয়েছি সাধারণ মানুষের মাঝে। সম্মানিত উপস্থিত সভাপতি, আমার নাম মোহাম্মদ শফিকুল্লাহ। আমি নোয়াখালী সমুদ্র শহর থেকে আসছি। আসলে আমরা যারা শ্রমজীবী মানুষ, শ্রমজীবী সবাইকে আমি যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে স্মরণ করি আমি 2-4টা কথা বলতেছি। মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। আসলে আমরা যদি মানুষের মতো মানুষ হইতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, অন্যায় সংগ্রামের বিধি দিয়ে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। আর আমি ব্যক্তিগত হিসাবে আমি বুঝি না, আমার সংগঠনে দিয়ে আমাদের নিজেরা করি অনেক জিনিস আমাদেরকে শিখেছে। আমরা অনেক শপথ করি, আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমরা খাট জমি প্রায় 5,000 ভূমিহীনের অধিক আমরা আমাদের হাতে। নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে অনেক জমি খাস যোদ্ধারা কিন্তু আমাদেরকে অনেক মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করে, বা শিক্ষা থেকে বঞ্চিত করে, নারীর অধিকার থেকে বঞ্চিত করে, বউ বিয়া, এগুলো আমরা অনেক প্রতিরোধ করেছি। তা আমি মনে করি আমরা যতদিন বাঁচে আছি অতদিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা জীবন যাপন কাটাবো। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা।